और अभी तो रुको। গাইস স্ক্রিনে যাদেরকে দেখতেছেন এদের দুইজনের সম্পর্ক হচ্ছে মামা এবং ভাগিনা। আপনারা দেখে হয়তো ভাববেন যে এরা দুইজন এদের হারানো সম্পদ খুঁজতেছে, আসলে বিষয়টা এরকম কিছুই না। এরা দুইজন হচ্ছে টোকাই, তবে সব টোকাই কাগজ এবং বোতল টোকালেও এদের কাজটা একটু ভিন্ন। এরা দুইজন কাগজ এবং বোতলের পরিবর্তে টাকা টোকায়। এরা দৈনিক টাকা টোকে 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করে, যা একটা সরকারি চাকরিজীবীর পক্ষে ইনকাম করা সম্ভব না। সকাল থেকে খালি 5টা টাকা পাইছি, আর শরীর চলে না। তাসিন তুই খুঁজ, আমি খুঁজতে পারবো না। মামা মামা তাড়াতাড়ি ওঠো। কেরে কি হইছে? আরে পড়াশোনা, তাড়াতাড়ি আমার সাথে আসো। দাঁড়াও, আমি আর দৌড়িতে পারবো না। কি করবে এখানে ক? আমি কি ছাদে এত দূর দৌড়ে নিয়ে আসলাম? আমি টাকা পাইছি। টাকা পাইছিস? হয়তো বা সর্বোচ্চ 100-200 টাকা পাবি। এই সামান্য করে টাকার জন্য তুই আমার কাছে দৌড়ি নিয়ে আসলি? আরে সামান্য না, আমি টাকার বান্ডিল পাইছি। কি টাকার বান্ডিল পাইছিস? বাইর করতে দেখি। কি রে, এটা তো কাগজের বান্ডিল। আরে কাগজের না, ভিতরে মনে হয় টাকা আছে, খুলে দেখো। আচ্ছা দাঁড়াও, খুলতেছি। টাকার কি ঘেরান রে বাবা। ওরা গেল। हे प्रभु ये क्या हुआ? এই তো টাকার বান্ডিল। শোন, আমি আর আজকে থেকে এসব টাকা টুকু কুড়িতে পারবো না। আর তুই যদি টাকা কুড়ে বাদ না দেস তাহলে আমার সাথে আর মিশবি না। থাক, আমি গেলাম। মামা শোনো, মামা শোনো, মামা চুপ। আরে শোনো মামা, শোনো। এবার আমি এমন ভাবে টাকা কুড়াবো, টাকা পেয়েই ছাড়বো। কি বলে আবার কত? মানে রাস্তাঘাট, বাজার, মাঠ সব জায়গায় ভালো করে খুঁজবো, তাহলে টাকা পাবো। কে রে, টাকা কি গাছের পাতা যে তুই রাস্তাঘাট বাজার মাঠে খুঁজবি আর পাবি? শোন, তোকে একটা কথা কইতেছি, আজকের থেকে যদি তুই টাকা খোঁজা বাদ না দেস তাহলে আর আমার পিছে পিছে আসবি না। তোর সাথে আমার সম্পর্ক ঘেসাং। আরে শোনো, রাগ করি না, ঠিক আছে? আজকের থেকে আমি আর টাকা খুঁজবো না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবি, যদি কোনোদিন টাকা খুঁজিস তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এখন আয়। আচ্ছা মামা, মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় টাকা ফেলায় না কেন? মানুষের খেয়া কাম নাই তো, মাথার ঘাম পায়ে ফেলা, পরিশ্রম করে টাকা ইনকাম করে রাস্তায় ফেলা দিয়ে যাবে। টাকা ইনকাম করতে আবার মাথার ঘাম পায়ে ফেলা লাগে নাকি? আমি তো রাস্তাঘাটে কুড়াইলে দৈনিক 300-400 টাকা পাই, তাও আবার বিনা পরিশ্রমে। আরে এইসব পাগলামি বাদ দে, এখন ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা কর। আরে মামা, আমি তো ভবিষ্যৎ পরিকল্পনা করেই রাখছি। কি রে, তুই ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছিস? আচ্ছা বাবা, তুই ভবিষ্যতে কি হবি? আমি বিজনেসম্যান হব। আচ্ছা, তুই যে বিজনেসম্যান হবি, তোর বিজনেসের নাম কি হবে? আমার বিজনেসের নাম হবে MFB। আচ্ছা, এত এত নাম থাকতে MFB কেন? আর এর মানেটা কি? MFB মানে মানি ফাউন্ডিং বিজনেস। এখানে কর্মচারী থাকবে 8 জন, তাদের ডিউটি হবে 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি? তাহলে তো ভালোই। তাই এদের কাজ কি? ওই যে কইলাম না, মানি ফাউন্ডিং। এদের কাজ হলো টাকা খোঁজা। তাও তুই টাকা খুঁজা ছাড়বি না? না, একে একটা সাহায্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আয়। মামা, আমাক কই নিয়ে যাইতেছো? ওই যে সামনে মাঠটা দেখতেছিস না, ওই মাঠে নিয়ে যাইতেছি। ওই মাঠে যে আমরা কি করব? ওই যে মাঠটা দেখতেছিস না, ওইখানে পোলাপান প্রতিদিন বিকেল বেলা খেলাধুলা করে। আর খেলাধুলা করে যাওয়ার সময় তারা মনের ভুলে মোবাইল, মানি ব্যাগ, টাকা এগুলো রাখি যায়। চল আমরা যা মোবাইল আর মানি ব্যাগ, টাকা টুকু এগুলো খুঁজবো। চলো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी।
মামা এখানে তো কোনো টাকা পয়সা দেখতেছি না, মাঠ তো পুরো ফাঁকা। টাকা পয়সা দেখছিস যে? দাঁড়াও আর একটু আগাও। হ্যাঁ রে, টাকা পয়সা আছে, একটু সামনে গিয়ে খুঁজ। চল হট। হ্যাঁ টোপ গেছিস, দাঁড়াও এবার তোকে মজা দেখাবো। মামা আমার খুব খিদে লাগছে, যাও কিছু কিনে নিয়ে আসো। হ্যাঁ, কিনে নিয়ে আসবো মানে? আমার কাছে তো টাকা নাই। আমি জানতাম তোমার মতো কিপটার কাছে টাকা থাকলেও দিবা না। নাও এটা দিয়ে কিছু কিনে আনো। আমি তো জানি তুই কিছু জন্য পাঠাই দিছিস, দাঁড়াও আজকে তোকে মজা দেখাবো। বাবারে এই সময় গেছে, এবার আমি টাকাগুলো নেই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমি তো তোর সাথে ইচ্ছা করে এরকম করছি, তুই আমার টাকা কুড়ানোর জন্য সবসময় বিরক্ত করতি, তাই একদিন খোলা মাঠে গিয়ে ইচ্ছা মতো পায়খানা করছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি জানি তুই টাকা থেকে লোভ সামলাতে পারিস না, তাই ইচ্ছা করে পায়খানাগুলো টাকা দিয়ে ঢেকে রাখলাম, যেন তুই টাকাতে হাত দেওয়ার সাথে সাথে তোর হাতে পায়খানাগুলো ভরে। এটাই ছিল আমার মূল প্ল্যান। পানি দে রে, পানি। তারা তো পানির ব্যবস্থা করতেছি। তো গাইস, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর কোন অংশটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানান। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধা ভাগিনা, অনেক সুন্দর ভিডিও বানায়। ওর ভিডিওগুলো কেমন লাগে আমাদের কাছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।